এই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাও না, রাষ্ট্রপতিও না, জনগণের উপরে কেউ নাই। জনগণ হইল ওই দেশের মূল মালিক। মালিকেরা যদি সিদ্ধান্ত নেয় যে আমরা এই নির্বাচনের মাধ্যমে এই সংসদ গঠন করলাম, এই সরকার গঠন করলাম, সেই সরকার, সেই সংসদ তখন সিদ্ধান্ত নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। অন্যায়ভাবে দেশের সম্পদ লুট করা, অন্যায়ভাবে টাকা কামানো, অন্যায়ভাবে দেশের ক্ষতি করাতে, নিজের পকেট ভারী হওয়াতে সবাই যে একমত, এইটা প্রমাণিত হয়েছে। সব রাজনৈতিক দলের নেতারা ওখানে আছে। দুঃখজনক, অত্যন্ত মর্মান্তিক যে দেশের সম্পদকে এইভাবে কেমনে লুট করতে পারে, এইভাবে কেমনে গায়েব করতে পারে, মাটির নিচে কিভাবে চাপা দিতে পারে, নদীতে কিভাবে ফেলে দিতে পারে। ফরহাদ মাজার সাহেব অত্যন্ত জ্ঞানী, গুণী এবং অত্যন্ত সজ্জন মানুষ। তিনি একজন উন্নত মানের, অতি উন্নত মানের একজন চিন্তাবিদ। তিনি যেটা বলেছেন এটা একদিক দিয়ে ঠিকই বলেছেন যে এই সরকার সংবিধান অনুযায়ী বৈধ নয়। সংবিধান অনুযায়ী বৈধ নয় তো আমরা সবাই জানি, কিন্তু একটা কথা তিনি বলেননি, হয়তো বলবেন অথবা আগে কখনো বলেছেন, তা হলো এটা হলো জনগণ দ্বারা সংগঠিত একটা বিপ্লবের মাধ্যমে একটা হটে যাওয়া সরকারের স্থলাভিষিক্ত হয়েছে এই সরকার। এই জনগণের যে ম্যান্ডেট, এটাকে তো ফরহাদ মাজার সাহেব কেন, অত্যন্ত সম্মানিত মানুষ, আমি ওনাকে শ্রদ্ধা করি, কেউই অস্বীকার করতে পারবে না। বাস্তবতা যেটা, এটা হলো যে একটা বিপ্লবের মাধ্যমে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। অতএব এটা ফেলনা নয়, এইটাকে তুড়ি মেরে উড়িয়ে দেয়া আর সংবিধান সম্মত নয় এই কথা বলে এই সরকারকে খাটো করা, এটা উচিত নয়। এই সরকারের যাবতীয় কার্যক্রম, নতুন যে নির্বাচন হবে সেই নির্বাচনে জনগণে ভোট দেবে। তো ভোট দেওয়ার অর্থ হলো যে জনগণ ওই নির্বাচনটাকে মেনে নিয়েছে এবং জনগণের উপরে কেউ নাই। আমিও না, আপনিও না, এই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাও না, রাষ্ট্রপতিও না, জনগণের উপরে কেউ নাই। জনগণ হইল ওই দেশের মূল মালিক। মালিকেরা যদি সিদ্ধান্ত নেয় যে আমরা এই নির্বাচনের মাধ্যমে এই সংসদ গঠন করলাম, এই সরকার গঠন করলাম, সেই সরকার, সেই সংসদ তখন সিদ্ধান্ত নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। আপনাকে আরেকটু ছোট করে শুনতে চাই যে পাথর কাণ্ড নিয়ে যেটা ঘটেছে, সেইখানে আমাদের উপদেষ্টা বলেছেন যে উনি কন্ট্রোল করতে পারেন নাই কারণ সব দল এক হয়ে গেছে। আবার উনি প্রশাসনের কথাও বলেছেন। এখানে সব দল এক হওয়া মানে বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, না প্রশাসন কন্ট্রোল করতে পারে না সেটা বড় হয়ে দাঁড়িয়েছে? আপনার কাছে যদি একটু বলেন। দুটোই আছে। সব দল যে এক হয়েছে, অর্থাৎ অন্যায়ভাবে দেশের সম্পদ লুট করা, অন্যায়ভাবে টাকা কামানো, অন্যায়ভাবে দেশের ক্ষতি করাতে, নিজের পকেট ভারী হওয়াতে সবাই যে একমত, এইটা প্রমাণিত হয়েছে। সব রাজনৈতিক দলের নেতারা ওখানে আছে। দুঃখজনক, অত্যন্ত মর্মান্তিক যে দেশের সম্পদকে এইভাবে কেমনে লুট করতে পারে, এইভাবে কেমনে গায়েব করতে পারে, মাটির নিচে কিভাবে চাপা দিতে পারে, নদীতে কিভাবে ফেলে দিতে পারে, এই যখন আর রাখতে পারে না নদীতে ফেলে দিতে পারে, এটা অত্যন্ত দুঃখজনক। এটার সঙ্গে সঙ্গে আমলারা বলতে প্রশাসনের আমলারা, আইন শৃঙ্খলা বাহিনীর আমলারা সকলেই একজোট হয়ে এই তথাকথিত ঘৃণ্য এই অপকর্মটি তারা করেছে। তাদের উপযুক্ত বিচার হওয়া উচিত। আসার কথা এই যে ওখানে নতুন যে জেলা প্রশাসক নিয়োগ করা হয়েছে সরোয়ার আলম, আমার কর্মী, ওনাকেও ভালো করে চেনেন, আমিও চিনি। অত্যন্ত সৎ, দক্ষ এবং সাহসী একজন কর্মকর্তা, এবং হি ইজ রেশনাল, রিজনেবল।
তিনি আশা করা যায় যে এই বিষয়ে উদ্যোগ নিয়ে এই সমস্যাটার সমাধান করতে পারবেন।